আমি সুজাতা আজকে শুক্রবারে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় এমন একটি বিষয় প্রায় প্রতিটি পরিবারের সাথে সম্পর্কিত। কি বলুন তো? দুষ্টু বাচ্চা। আমার এক বান্ধবী জিজ্ঞেস করেছেন যে কি করে তার বাচ্চাকে সে ট্যাকল করবে, সে খুব দুষ্টু। চলুন মূল বক্তব্যে আসি। আমরা প্রায় দেখি অনেক বাচ্চা খুব চঞ্চল, জেদি বা দুষ্টুমি করে। কেউ কথা শোনে না, কেউ পড়াশোনায় মন দেয় না, কেউ আবার মারামারি বা চিৎকার করে। তখন মা বাবারা চিন্তায় পড়ে যান, আমার বাচ্চা এত দুষ্টু কেন? আমরা তো এরকম ছিলাম না, ওর ভবিষ্যতে কি হবে? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি এই দুষ্টুমির পেছনে কি কারণ থাকতে পারে? আসলে আমাদের হাতের 5টা আঙুল কি সমান? সমান না। ঠিক তেমনি প্রতিটি শিশুই আলাদা। তাদের চিন্তা ভাবনা, তাদের অনুভূতি এবং আচরণ ভিন্ন। দুষ্টুমি অনেক সময় তাদের স্বাভাবিক বেড়ে ওঠারই একটি অংশ। তাই বাচ্চাকে খারাপ বা অবাধ্য বলার আগে আমাদের বোঝা দরকার তারা কি বলতে চায়, কি অনুভব করছে। আজকের এই আলোচনায় আমরা জানব দুষ্টু বাচ্চাদের সামলানোর সঠিক উপায় কি, মা বাবাদের কি ধরনের আচরণ করা উচিত এবং কিভাবে ভালোবাসা ও ধৈর্যের মাধ্যমে একটি শিশুকে সুন্দরভাবে গড়ে তোলা যায়। প্রথমেই দুষ্টুমির কারণ বোঝা জরুরি। প্রথমেই আমাদের বুঝতে হবে বাচ্চারা কেন দুষ্টুমি করে। তারা মনোযোগ চায়, তারা একঘেয়ে বোধ করে, তারা নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। কখনো কখনো তারা বড়দের আচরণ অনুকরণ করে। যদি আমরা কারণটা বুঝতে পারি তাহলে সমাধান করা অনেক সহজ হয়ে ওঠে। 2 নম্বর, শাস্তি নয়, বোঝানোর চেষ্টা করুন। অনেক মা বাবা রাগের মাথায় বাচ্চাকে মারেন বা বকেন। এমনও দেখা যায় যে কঠিন শাস্তি দেন। এতে সমস্যা কিন্তু কমে না, এতে সমস্যা আরও বাড়ে। বাচ্চা ভয় পায়, বাচ্চার আত্মবিশ্বাস কমে যায়, তারা আরও জেদি হয়ে ওঠে। তার বদলে শান্তভাবে বুঝিয়ে বলুন কেন তার কাজটি ভুল, সেটা একদম শান্তভাবে আপনাকে বোঝাতে হবে। 3 নম্বর, নিয়ম ও সীমা নির্ধারণ করুন। বাচ্চাদের জন্য কিছু নিয়ম থাকা খুব জরুরি, যেমন বাচ্চা কখন খেলবে, কখন পড়বে, কখন মোবাইল ব্যবহার করবে। কিন্তু নিয়ম যেন খুব কঠোর না হয়, আবার খুব ঢিলে ঢালাও না হয়। 4 নম্বর, ভালো কাজের প্রশংসা করুন। বাচ্চা যখন ভালো কিছু করে তখন তাকে প্রশংসা করুন। এতে কি হয় জানেন? এতে বাচ্চাটির আত্মবিশ্বাস বাড়ে, সে ভালো কাজ করতে উৎসাহ পায়। একটি ছোট কথা, ভালো করেছ, কথাও অনেক বড় প্রভাব ফেলতে পারে। 5 নম্বর, নিজের আচরণ ঠিক রাখুন। বাচ্চারা কিন্তু অনেক সময় বড়দের দেখে শেখে। আপনি যদি রাগ করেন, চিৎকার করেন, তাহলে বাচ্চাও কিন্তু সেটাই শিখবে, কারণ সে আপনাকে অনুকরণ করবে। তাই বড়রা, বাবা মায়েরা নিজেদের আচরণ শান্ত ও ইতিবাচক রাখুন। 6 নম্বর, সময় দিন, কথা বলুন। আজকের ব্যস্ত জীবনে অনেক মা বাবা বাচ্চাকে ঠিকমতো সময় দিতে পারে না, কারণ তারা ঘরে বাইরে ব্যস্ত। কিন্তু বাচ্চার সাথে সময় কাটানো খুব জরুরি। তার কথা শুনুন, তার সাথে একটু খেলুন, বাচ্চার অনুভূতি বোঝার চেষ্টা করুন।
এতে সে নিরাপদ ও ভালোবাসা অনুভব করবে। 7 নম্বর, বিকল্প কাজের সুযোগ দিন। যদি বাচ্চা বেশি দুষ্টুমি করে, তাকে ভালো কাজে ব্যস্ত রাখুন। যেমন দুষ্টুমি করলেই ওর ভালো কাজ, ওর একটু ভালো লাগার কাজ, ভালোবাসার কাজ, যেমন একটা ছোট্ট আঁকা দিয়ে দিন বা খেলাধুলার মধ্যে ওকে রেখে দিন, ভালো বই পড়তে দিন, সৃজনশীল কাজ করুক সেরকম কাজ করান। এতে তার শক্তি সঠিক পথে ব্যবহার হবে। 8 নম্বর, ধৈর্য ধরুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। একদিনে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। ধীরে ধীরে ভালোবাসা দিয়ে নিয়মিত চেষ্টা করলে অবশ্যই পরিবর্তন আসবে। কারণ কোনো কাজ একদিনেই হয় না। গাছে যেমন একটা ফল ফলে, সেই ফলটা ফলতে কিন্তু অনেক দিন সময় লাগে। তেমনি বাচ্চা যদি দুরন্ত হয়, দুষ্টু হয়, তাকে সামলাতে গেলেও একটু সময় আপনাকে দিতে হবে। তাই একটি দুষ্টু বাচ্চা মানেই কিন্তু খারাপ বাচ্চা নয়, বরং সে অনেক সময় বেশি প্রাণবন্ত, বেশি কৌতূহলী এবং সৃজনশীল হয়। আমাদের দায়িত্ব তাকে সঠিকভাবে গড়ে তোলা। ভালোবাসা, ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনা, এই 3টি জিনিস যদি মা বাবা দিতে পারেন, তাহলে যে কোনো দুষ্টু বাচ্চাই একদিন ভালো হয়, ভদ্র হয় এবং সফল মানুষ হয়ে ওঠে। তাই বাচ্চা দুষ্টুমি করলেই আপনি প্যানিক করবেন যে আমার বাচ্চার ভবিষ্যৎ কী হবে। এই প্যানিকটা না করে আপনি এই এক একটা ধাপ অনুসরণ করুন। দেখবেন আপনার বাচ্চাকে আপনি নিজেই কন্ট্রোল করতে পারছেন। আর আপনাকে সবার কাছে বলতে হবে না আমার বাচ্চা দুরন্ত, ওর ভবিষ্যৎ কী হবে এবং আমি নিজে ভীষণ ডিপ্রেসড, এই কথাটা বলার দরকার নেই। মা বাবা হিসেবে একটু ধৈর্য ধরুন, সময় দিন, একটু ভালোবাসুন। ভালোবেসে বাচ্চার ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। তাই আজকে এই পর্যন্ত। তবে একটা কথা বলি যে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটনটাকে অন রাখুন। আর যারা পুরনো তারা আমাকে একটা লাইক কমেন্টস করবেন, কারণ আপনাদের এই লাইক কমেন্ট আমাকে আরও